আসসালামু আলাইকুম। আমি আপনার ভাই মোটা ভাই, আপনি দেখছেন রাফাত খান SW। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের বিল্টার চাচা মানে আমরা যাকে মায়তরাব্বা নেমে চিনি, তার অফিসিয়াল পেজে একটি নতুন গান রিলিজ হয়েছে। আর তার মধ্যে দেখা গিয়েছে যে ইন্তাজুলকে বিল্টার চাচার ভিডিওতে অনেকদিন পর দেখা হলো ইন্তাজুলের সঙ্গে। তো আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জেগে উঠেছে যে ইন্তাজুল কি আবার ফিরে এসেছে বিল্টার চাচার কাছে। তো সেই প্রশ্নের আজকে উত্তর আমি জানতে চলেছি বিল্টার চাচার কাছে গিয়ে। বিল্টার চাচার বাড়ি হচ্ছে কিন্তু বেলডাঙ্গা কাপাসডাঙ্গা। আপনাদেরকে এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব যে আদৌ কি আর ইন্তাজুল বিল্টার চাচার কাছে কাজ করবে, না শুধুমাত্র এই গানের জন্যই ইন্তাজুলকে বেছে নেওয়া হয়েছে। তো যাই হোক, আপনাদেরকে এই সমস্ত রকম তথ্য এই ভিডিওতে দেওয়া থাকবে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে ইন্তাজুল এখন কাজ করবে কি করবে না। তো আমাকে এখন যেতে হবে বেলডাঙ্গা এবং বিল্টার চাচার বাড়ি। তো চলুন, এরপরে আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে কিন্তু বিল্টার চাচার বাড়ির সামনে। চলে এসেছি আমি বিল্টার চাচার বাড়ির সামনে। আর এই হচ্ছে বিল্টার চাচার বাড়ির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু বেলডাঙ্গা কাপাসডাঙ্গা বড় ব্রিজের ধার। আপনি বেলডাঙ্গা থেকে টোটো ধরবেন এবং টোটো ধরে বলবেন যে আমি কাপাসডাঙ্গা বড় ব্রিজের ধারে যাব। তো যাই হোক, আপনাকে কিন্তু এখানে নামিয়ে দেবে। বেলডাঙ্গা থেকে এখানে আসতে আপনার টোটো ভাড়া নেবে 20 টাকা মতন। বিল্টার চাচার সঙ্গে দেখা করার জন্য এর আগেও একবার এসেছিলাম, প্রায় 8 মাস আগে, তখন দেখা পাইনি। এবার কিন্তু দেখা হবে। তো যাই হোক, এবার আপনাদেরকে দেখাবো যে বিল্টার চাচার মুরগির দোকানের কি অবস্থা। আমার মতন যারা বিল্টার চাচাকে ভালোবাসেন তারা নিশ্চয় জানেন যে বিল্টার চাচা কিন্তু আগে মুরগির দোকান ছিল। আর এই সেই মুরগির দোকান যেখান থেকে বিল্টার চাচা অনেক ভিডিও বানিয়েছে, আর এখানে থেকে অনেক ভিডিও আপনাদের সামনে উপহার দিয়েছে। তো এই সেই দোকান। আর এখানে কিন্তু বিল্টার চাচা এখন বর্তমানে বসে না, একটা কাজের লোক রেখে দিয়েছে এবং সে দেখাশোনা করে এই মুরগির দোকানে। বিল্টার চাচার জন্য আমরা এখন অপেক্ষা করছি বিল্টার চাচা কখন দেখা পাবো। তো বাড়ির লোককে জিজ্ঞেস করলাম যে বিল্টার চাচা কখন বের হবে। তো বাড়ি থেকে বললো যে তোমরা একটু বাইরে দাঁড়াও, সে গোসল করে আসছে। তো যাই হোক, এখন শুধু অপেক্ষা বিল্টার চাচার সঙ্গে ডাইরেক্ট কথা বলার। তো অবশেষে দেখা মিললো বিল্টার চাচা, মানে আপনারা যাকে চেনেন মায়তরাব্বা বলে। আপনাদের অনেক কমেন্ট এসেছিল যে বিল্টার চাচার সঙ্গে দেখা করো, বিল্টার চাচার সঙ্গে দেখা করো। তো এই হচ্ছে সবার প্রিয় বিল্টার ভাই, মানে মায়তরাব্বা। আসসালামু আলাইকুম। তো বিল্টার বড় ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়াতে। আর তোমার সঙ্গে দেখা করে আমার খুব ভালো লাগলো। তবে টাইম শর্ট দিতে পারলাম না, টাইম তোমাকে নিয়ে একটু আড্ডা মারার ইচ্ছা ছিল। তবে মানে এখনই বেরিয়ে যাবে, মানে বিল্টার ভাই বেরিয়ে যাবে এখন শুটিং এ। তো বহরমপুর যাবে, অনেক দূর যাবে। তো সেই কারণে একটু সময়ের অভাব আছে। তো সেই কারণে আমি সেইভাবে কিছু দেখাতে পারলাম না। তো বিল্টার ভাইয়ের সঙ্গে বললাম। তো বিল্টার বলছে ঠিক আছে, অবশ্যই কোনো সমস্যা নাই, তোমার সঙ্গে একটু তো সময় দেওয়া যায়। তো বিল্টার ভাই, তোমাকে যে মানুষ এত ভালোবাসে, তো তোমার কেমন লাগে? এতে আর বলার কিছু আছে? কার না ভালো লাগে ভাই? মানুষের ভালোবাসা পেলে তো সবারই ভালো লাগে। হ্যাঁ 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 হ্যাঁ, সে তো বুঝতে পারছো, আর ভালোবাসার ঋণ কেউ শোধ করতে পারে না, আর পারবেও না। পারবেও না, সেটাই। তো ভাইজানকে বেশি আর ডিস্টার্ব করবো না, কারণ ওদের যে যত টিম মেম্বার রয়েছে সবাই কিন্তু অপেক্ষা করছে সামনে। তো বিল্টার ভাই, তোমার যদি কিছু ডায়লগ যদি এখানে একটু হয়ে যায়। ডায়লগ না, কাজের কথা বলি। মানে হ্যাঁ হ্যাঁ, এটা রাফায়েত ভাইয়ের ব্লগ চ্যানেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চ্যানেলটার নাম হচ্ছে রাফায়েত খান SW। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যত পারবা ভাই উৎসাহ দিবা ভাইকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লগ ভিডিও খুব ভালোভাবে দেখাই, সবাইকে সব জায়গা দেখায়, লোকেশন হ্যাঁ দেখায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সবারই ভালো লাগে যারা হ্যাঁ ব্লগ হ্যাঁ ভিডিও হ্যাঁ, দেখে। তো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে হ্যাঁ সঙ্গে থাকার চেষ্টা করবা। হ্যাঁ, আর বুঝতে পারছো সবারই ইচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর এগুলা সবাই শখে করে। হ্যাঁ হ্যাঁ, আর বিল্ডার ভাই, আমি আপনার চ্যানেলে গিয়েছিলাম। তো আপনার চ্যানেলে দেখলাম যে 1 মিলিয়ন সাবস্ক্রাইব হতে খুবই কাছে আছে, মানে আর অল্প হলে 1 মিলিয়ন হয়ে যাবে। তো যখন 1 মিলিয়ন হয়ে যাবে তখন কোনো মিট আপ রাখার প্রোগ্রাম করেছেন নাকি? আলহামদুলিল্লাহ চেষ্টা করব। যেসব ফ্রেন্ডদের সঙ্গে মানে আমরা মিলামেশা করি, কিংবা আমাদের যতগুলা ইউটিউবার আছে আর আমাদের যতগুলা ভিডিও দেখার ফলোয়ার্স, ফ্রেন্ড ফলোয়ার্স আছে, সব ভালোবাসার মানুষ, ইনভাইট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, তো দেখতে তো পেলে তোমাদের জন্য একটা সুখবর হতে পারে যে বিল্ডার চাচা জানিয়ে দেবে যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যায়, যদি মিট আপের প্রোগ্রাম রাখে, তো দেখতে পাবে বিল্ডার ভাইয়ের অফিসিয়াল চ্যানেলে। তো বিল্ডার ভাই আর কিছু সময় থাকলে ভালো হতো। তো বিল্ডার ভাই কিন্তু বেরিয়ে যাবে। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো বিল্ডার ভাই এখন চলে যাবে বহরমপুর।
তো এই ছিল আপনাদের সঙ্গে দেখা করানোর কিছু বিল্ডার ভাইয়ের সঙ্গে, মানে মাইতার আব্বার সঙ্গে দেখা করার কিছু মুহূর্ত। তো আপনাদের কেমন লেগেছে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এই ছিল বিল্ডার ভাইয়ের সঙ্গে দেখা করা কিছু মুহূর্ত। এরপরে মুদ্রা কথায় আসি যে কেন আর বিল্ডার অফিসিয়াল চ্যানেলে ইন্তাজুলকে দেখা যায় না। তো এই বিষয়ে আমি জিজ্ঞেস করি বিল্ডার ভাইকে। তো বিল্ডার ভাই বলল যে আমার এখন খুব একটা তাড়াহুড়ো আছে, সেই কারণে ভাই তোমাকে আমি কিছু বলতে পারছি না, পরের দিন যেদিন আসবে সেদিন আমি তোমাকে এই বিষয়ে কথা বলবো। এরপরে আমি চলে যাই কিন্তু ইন্তাজুলের সঙ্গে দেখা করতে। তো ইন্তাজুলের সঙ্গে দেখা করলাম এবং এই বিষয়ে আমি জিজ্ঞেস করলাম ইন্তাজুল ভাইকে যে ইন্তাজুল ভাই তুমি আর কেন বিল্ডার ভাইয়ের সঙ্গে কাজ করো না। তো ইন্তাজুল ভাই বলল যে আমি এখন বর্তমানে আরিফ অফিসিয়াল চ্যানেলে কাজ করছি, তো সেই কারণে আমি একটা মানুষ দু জায়গায় সময় দিতে পারছি না। তো সেই কারণে আমি এখন বিল্ডার ভাইয়ের সঙ্গে কাজ করছি না এবং আমি এখন বর্তমানে কাজ করছি আরিফ অফিসিয়াল চ্যানেলে। মানে আপনারা হয়তো চেনেন আরিফ রয়কে, তো সেখানে এখন কাজ করছে। আপনারা যারা ইন্তাজুলকে ভালোবাসেন তারা কিন্তু আরিফ অফিসিয়াল চ্যানেলে দেখতে পাবে ইন্তাজুলকে, এখন সেখানে ভিডিও বানাচ্ছে। তো আপনারা তো জানতে পারলেন যে বিল্ডার ভাইয়ের সঙ্গে কেন আর ইন্তাজুলকে দেখা যাচ্ছে না, আর এখন ইন্তাজুল ভাই কোথায় কাজ করছে সেটা আপনারা জানতে পারলেন। তো যাই হোক, এখন আপনারা যারা ইন্তাজুলকে ভালোবাসেন তারা কিন্তু দেখতে পাবেন আরিফ অফিসিয়াল চ্যানেলে, ওখানে এখন রেগুলার ভিডিও বানায়। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এই ছিল বিল্ডার ভাইয়ের সঙ্গে কিছু দেখা করার মুহূর্ত। এর আগেও একবার এসেছিলাম কিন্তু দেখা পাইনি, তো তখন খুব মন খারাপ ছিল, কিন্তু আজকে সরাসরি দেখা হয়ে গেল। তো আমার তো খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে একটু সময় করে জানাবেন। তো বিল্ডার চাচা নিজেই বললো যে সে কিন্তু এখন যাবে শুটিংয়ে বহরমপুর, তো সেই কারণে বেশি সময় দিতে পারেনি। তো আপনারা কিছু মনে করবেন না, এবং কি আর করা যাবে, শুটিংয়ে বিজি রয়েছে তো কি করা যাবে আর। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো এরপরে ভর্তি কাদের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফেজ।